গেরুভূতের বাড়ি আপনার শ্বশুর বাড়ি, তার মানে আপনার তো এটাই সত্যি। আর এইটাই যদি সত্যি হয় তাহলে শোভনবাবু আপনাকে স্ত্রী বলে দাবি করে কি করে? বলুন, আপনি নিজের বাড়িতে ভাড়া থাকেন কেন? বলুন, চুপ করে আছেন কেন? উত্তর দিন, সত্যিটা বলুন। আমি বেশ বুঝতে পারছি এর পেছনে অনেক সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ, সোম আপনার বন্ধু, আপনার স্বামীকে। উত্তর দিন, কেন কেন আপনি চুপ করে আছেন কেন? আমি আপনাকে আর একটা কথা বলবো না। যখন আমি আপনাকে সত্যিটা বলতে এসেছিলাম তখন তো আপনি শুনতে চাননি, আমাকে সবার সামনে অপমান করে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আপনি আমার পার্টির পরিবেশ নষ্ট করছেন। আমি তো বলছি, আপনি যা কথা বলছেন আমি সে নই। আমি আপনাকে চিনিও না। বলুন, বলুন আপনি আমায় ভালোবাসেন না? বলুন। না, আমি কাউকে ভালোবাসি না। এনাকে কি আপনি চেনেন? শুনলেন তো, চিনি না। কিন্তু ইনি তো বললেন ইনি আপনাকে ভালোবাসেন। দেখুন, আমার টাকা আছে, ফেম আছে, এসবিকে ভালোবাসার জন্য লোক প্রত্যেকদিন আসছে। অস্বীকার করেছিলেন আমাদের সম্পর্কটাকে, তবে আজ কিসের তাগিদে আপনাকে এত মরিয়া দেখাচ্ছে? আমি তো লোভী, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আপনি তো বিশ্বাসও করেন না আমাকে। তাহলে তাহলে আমার সত্যি মিথ্যের এত গুরুত্ব কি করে বেড়ে গেল আপনার কাছে? কারণ একটাই, আপনি সেদিন যে কথাগুলো বলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন আর আজকে যে কথাগুলো বলছেন সেগুলোর মধ্যে আমি কোনো মিল পাচ্ছি না। আমি তো সেদিনকার কথা বিশ্বাস করি। তাহলে আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন না। এসপি, সত্যিটা জানার কি দরকার আছে? আমি আর আপনাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। সেই অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আপনি কি আমার... প্লিজ, আমার ঘুম পেয়েছে, আর কোনো কথা বলে আমাকে বিরক্ত করবেন না। আপনি কি কোনোদিনই আমাকে বুঝবেন না? কোনোদিনই না। আমি সেদিনও ছুটে গিয়েছিলাম আপনার কাছে, আপনি মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, আজও নিলেন। আমি কি করে বোঝাবো আপনাকে বনি? আমি পাল্টাইনি, আমি আজও আপনাকেই খুঁজি। আপনি কেন এভাবে নিজেকে আড়াল করে নিলেন? কেন? टकरा गए चलते चलते देखो ना हम कहाँ आ गए। जन्नते कर यहीं तू दिखे क्यों नहीं, चाँद सूरज सभी है यहाँ। सदियों से कर रहा प्यासी बैठी है कब से यहाँ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। উনি চলে গেলেন নাকি? না না, উনি কি সত্যিটা আড়াল করে যেতে পারেন না। আমাকে আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে সত্যিটা কি। অনতন বউ বলছি, ওদিকে সব লুচি ভাজা হয়ে গেছে, তুমি বরং শেখরকে ডেকে আনো যাও। ওই তো শেখর এসে গেছে।
দেখিনি, এগুলো হয়ে গেছে না। ও এখানে সবাই আছে, আমাকে ওনার সঙ্গে একা কথা বলতেই হবে। বলছি আমি কাজে যাব, শার্টটা যদি একটু ইস্ত্রি করে দেওয়া যায়। বলছি শেখর দা, এই জল খাওয়া তো তৈরি হয়ে গেছে, বসে খেয়ে নাও, এসো। অনতুন বউ, বলছি শেখরের খাবারটা বেড়ে নিয়ে এসো। উমা, অনতুন বউ, তুমি এখন আবার ময়দা মাখতে বসলে? আমি অতগুলো লুচি ভেজে দিয়ে আসলাম, এখনো তো কেউ খায়নি কো। আমি কিছুতেই ওনার খাবার পারবো না। না মানে আমি ভাবলাম যদি আরেকটু লাগে। তুমি তো তোমার দুখানা হাত জোড়া করে ফেললে বাপু, এবার শেখর দাকে কে খেতে দেবে? আমাকে কাউকে খেতে দিতে হবে না, আমি আসছি। ওমা, ও শেখর, আসছি আবার কি কথা? খাবার সব তৈরি হয়ে গেছে, তুমি দুটো মুখে দিয়ে তারপর যাও। হ্যাঁ, বললাম তোমার সময় নেই। আহা, কি সময় নেই কি? ও নতুন বউ, বলি শেখরকে আটকা, ওকে খেতে দাও। কোথায় গেলে সব? শেখর, এই তো ভাই শেখর, খুড়িমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার কি সব পরীক্ষা টরীক্ষা দিয়েছে, বললো 2 দিন পরে কাগজ দেবে। বাহ, খুব ভালো কথা। এদিকে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে, কিন্তু খুড়িমা তুমি ছিলে না, এদিকে এক কাণ্ড। এই যে নতুন বউ কাজকর্ম করছে, তাই শেখরকে খেতে দিতে পারবে না। সেই রাগে উনি গটপট করে চলে যাচ্ছেন না খেয়ে। খেলো। আরে শেখর, তুই সকাল থেকে কিচ্ছু খাসনি তো? না, কেন? ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। ডাক্তারের কাছ থেকে যখন ফিরছিলাম আর মনে মনে ভাবছিলাম কদিনই বা আছি, আর 2 দিন পরই তো চলে যাব। তোদের দুটিকে সুখী দেখে চোখ সার্থক হয়েছে ঠিকই, কিন্তু মনটা বড় খুঁতখুত করছে রে। ওমা মেজো খুড়ি, তোমার মন খুঁতখুত কেন করছে? এই যে ভরভরন তো সংসার গো। সেই জন্যই তো বলছি, আমাদের এই নতুন বউ কিরকম গিন্নির মতো সবাইকে আগলে রেখেছে বল দেখিনি। তবে কি জানিস, ওই যে গৃহপ্রবেশটা হলো না, এই জন্যই তো আমার মনটা কিরকম একটা খুঁতখুত করছে। হ্যাঁ মেজো খুড়ি, এ তুমি মন্দ কথা বলনি। সংসারে একটু পুজো আচ্ছা না করলে নজর লাগে বাপু। তাই তো বলছিলুম, আজকে তো পূর্ণিমে, আজকে বাড়িতে একটা ছোটখাটো করে নারায়ণ পুজো করলে কেমন হয় বলতো শেখর? আজ? হ্যাঁ রে, তোদের সংসারের মঙ্গলের জন্যই বলছি। তোদের দুটিকে যেন আরো সুখে রাখে। আর না বলিস নে বাবা, আমি নিজে দাঁড়িয়ে থেকে পুজোটা করিয়ে দিয়ে যেতে চাই। এই সংসারই যে দুজনের নয় মেজো খুড়ি, তার আবার মঙ্গল অমঙ্গল। জানা বাবা শেখর, ঠাকুর মশাইকে খবর দে, আমি এদিকে পুজোর জোগাড় যন্ত্র করি। ও মেজো খুড়ি, এখন তুমি ওসব ছাড়ো তো, ওসব পরে হবে। এখন চুপ করে বসো, খাবারটা খেয়ে নাও। সকালবেলা খালি পেটে টেস্ট করতে বেরিয়েছিলে, এখনো তোমার পেট খালি, বসো। ও নতুন বউ, আমার শরীর নিয়ে অত চিন্তা করিস না তো, আমাকে নিয়ে অনেক তুই ভেবেছিস। এই বুড়িটাকে নিয়ে আর চিন্তা করিস না। বুড়ির এই সামান্য আবদারটুকু একটু রাখ বাবা। এই পুজোটা তোরা আর না বলিস নি। আমি তো তোদের জন্য কিচ্ছু করতে পারিনি। তোদের দুটিকে পাশাপাশি দেখে এই বুড়িটার প্রাণটা একটু জুড়ো, আমি চক্ষু সার্থক করি, এইটুকু আমাকে করতে দে। তা হয় না মেজো খুড়ি, আজ আমরা একে অন্যের থেকে অনেকটাই দূরে সরে গেছি। উনি আমার থাকবার জায়গাটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে,
আর সেই ওনার সঙ্গে বসে আমি ওনার বাড়ির গৃহপ্রবেশের পুজো করব? তা কিছুতেই হতে পারে না। তোমাদের আমি এসব কথা কি করে বোঝাই মেজখুড়ি? কি রে নতুন বউ, চুপ করে আছিস কেন রে? বল না, বল, পুজোটা করবি তো? দেখো, এই তো মেজখুড়ি, দেখো আমরা সুখী, আমরা খুব সুখী, আমাদের আর কোনো ঝগড়াঝাটিও নেই। আপনি পার্স ওয়ালেট সব নিয়েছেন, নিশ্চয়ই ভুলে গেছেন। দাঁড়ান, আমি হাত পা ধুয়ে এক্ষুনি এনে দিচ্ছি। ও নতুন বউ, এই বুড়িটার কথা রাখ মা। ঠাকুরও চান যে পুজোটা হোক, তাই হয়তো তোদের দুজনের মুখে এখনো খাবারটুকু ওঠেনি। রোজ তো এমন হয় না, বল, আপত্তি করিস না বাবা। ও শেখর, বল না তুই বৌমাকে, বল। উনি যদি সোহমের স্ত্রী হিসেবে নিজেকে মনে করেন, তাহলে কখনোই আমার সঙ্গে পুজোতে বসবেন না। আর যদি পুজোতে বসেন, এই সত্যিটা জানতে আমাকে মেজখুড়ির কথা মানতে হবে, আমায় পুজোয় বসতে হবে। আচ্ছা মেজখুড়ি, তুমি যখন চাইছো তাহলে তাই হবে। আমরা দুজনে পাশাপাশি বসেই পুজো দেব। আর আজকে আমি কাজেও যাব না, শান্তি তো? ঠিক আছে। আমার না আর ভালো লাগছে না, সকাল থেকে খুড়িকে নিয়ে ডাক্তারের কাছে, এখনো কিছু খাওয়া হয়নি। তোমাদের লুচি তোমরা খাও, আমি যাই গিয়ে জল মুড়ি খাই গে। পুজো হবে, খাবে। বসবো না, আমি এ পুজোয় কিছুতেই বসবো না, কিছুতেই না। যে মানুষটার জন্য আজ আমার ফ্যামিলির এই অবস্থা, তার বাড়ির পুজো আমি তার সঙ্গে বসবো? সে সেটা ভাবলো কি করে? কেন ভাবতে যাবো আমি তার মঙ্গলের কথা? সে সব সময় প্রতিটা মুহূর্তে আমার অমঙ্গল করে চলেছে। তার ভালোর জন্য আমি কেন কিছু করতে যাব? করবো না, কিচ্ছু করবো না আমি। তোদের সংসারের মঙ্গলের জন্যই বলছি, তোদের দুটিকে যেন আরো সুখে রাখেন। আমি তো তোদের জন্য কিচ্ছু করতে পারিনি, তোদের দুটিকে পাশাপাশি দেখে এই বুড়িটার প্রাণটা একটু জুড়ো। আমি যা কিছু করেছি শুধুমাত্র এই অসুস্থ বয়স্ক মানুষটার কথা ভেবে করেছি, কিন্তু সে মেজখুড়িকে কিভাবে বলবো যে আমি... না না, ওনাকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। নতুন বউ, বলছি মেজখুড়ি বলেছে তোমাকে পোশাক বদলে পুজোর ওখানে যেতে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো। পোশাক? আমার তো... ও হ্যাঁ, এ বাবা, তুমি তো তোমার শাড়ি পোশাক আশাক সব তো বাপের বাড়িতে রেখে এসেছো, এবার কি হবে? তুমি কি পরবে? চিন্তা করিস না মিনু, এই জন্য শাড়ি। এই শাড়িটা তো... এই তো শাড়ি জোগাড় হয়ে গেছে, নাও নাও, এবার এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে পুজোর ওখানে এসো, আমার অনেক কাজ আছে, দেরি হয়ে গেল বাপু। এই শাড়িটা আপনি আপনার কাছে রেখে দিয়েছিলেন? কেন রেখে দিয়েছিলেন? আমাকেই দূরে ঠেলে দিয়েছিলেন, আর আমার জিনিসগুলোকে এইভাবে আঁকলে রাখার মানেটা কি? আপনি যে বর্ণিতাকে ফিরিয়ে আনতে পারবেন না সেটা আমি বুঝতে পারিনি। আমি নিজেও বুঝতে পারছি না সোহম, যে বনি কি করতে চাইছে, কিছুতেই বুঝতে পারছি না আমি। সেটা বোঝা কি খুব খুব শক্ত? না সোহম না, এতটা সোজাভাবে অঙ্কটাকে নিও না।
বনি আমার চোখের সামনে ওই চাষাটাকে অপমান করেছে। ওই এসপি কে আজ আমি সব থেকে বেশি ঘৃণা করি বাবা। আমি ওনাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। কিন্তু তাতেও তো পরিস্থিতিটা একই থেকে যায়, তাই না? বনিতা যে আমার সঙ্গে ফিরবে না সেটা আমি খুব ভালো মতো জানতাম, কিন্তু আপনাকেও যে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেবে এটাই কিন্তু একটা চিন্তা থেকেই যায়। সোহম, আমি যে এই ব্যাপারটা নিয়ে ভাবছি না তা নয়, কিন্তু এখন মাথা গরম করার সময় না। ঠান্ডা মাথায় আমাদের প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। খুব অবাক লাগছে আমার খুব অবাক লাগছে যে আপনি মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে বলছেন। হ্যাঁ সোহম, আমি বলছি, ভুলে যেও না আমি সোমনাথ চ্যাটার্জি। আমি জোর খাটাতেই পারতাম, বনিকে জোর করে ওখান থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার ভয় ছিল যদি এই পরিস্থিতিতে ও আরো শেখরকে আঁকড়ে ধরে তখন। আপনি যত সহজে কথাটা বলছেন তত সহজে আমি কথাটা মেনে নিতে পারছি না, কারণ আমি লুজার হয়ে বাঁচতে চাই না। আমি কখনো হারতে শিখিনি আর হারবো না, আমি কিছুতেই হারবো না। মেজখুড়ি, এই তো মেজখুড়ি বলছি, এই সিন্নির জিনিসগুলো কোথায় রাখবো? ওই সিন্নির গামলাটা রয়েছে না, ওর পাশেই রাখ। ঠাকুর মশাই এসে সব দেখে নেবে ক্ষণ। ও মিনু, একটু মিলিয়ে নে মা। বলছি সবই তো ঠিকই এনেছে মনে হচ্ছে, কিন্তু আসল লোক সে কোথায়? মানে ঠাকুর মশাই সে কখন আসবে? এসে যাবে না এলেই পাচ্ছে। এরই তো আমায় ওই এসপির পাশে বসে পুজো দিতে হবে। মেজখুড়ির জন্য আমি কিছু বলতেও পারছি না, কিন্তু উনি গেলেন কোথায়? ওরে শেখরটাকে ডাক না। আর ঠাকুর মশাই বা দেরি করছে কেন? আর দেখতে হবে না, ঠাকুর মশাইকে একেবারে ধরে নিয়ে এসেছে শেখরদা। আসুন। বাবা শেখর, তুমি এত বড় মানুষ হয়েও ঠাকুর মশাইকে নিজের সঙ্গে করে নিয়ে এলে? বড় বলতে কি বলতে চাইছো আন্না কাকি? বড় মানুষ মানে তুমি তো আর আগের শেখরটি নেই গো। এখন তুমি কত বড় লোক, কত বড় গাড়ি বাড়ি তোমার। ওপর থেকে যেটা দেখো তোমরা সেটাকে সত্যি বলে মনে করো কেন? ভেতরে সত্যিটা তোমরা কেউ দেখতেই চাও না। বিশ্বাস করো, আমাকে অনেকে ভাবে আমি পাল্টে গেছি, কিন্তু আমি মন থেকে সেই গৃহভূতি আছি, একটু পাল্টায়নি। আবার দেখো, অন্য কেউ পাল্টেছে বলে যেটা আমি মনে করেছিলাম। ঠাকুরমশাই, পুজোর দেরি হয়ে যাচ্ছে, আপনি শুরু করুন। আচ্ছা ঠাকুরমশাই, যারা পুজো দেবে তারা কোথায় বসবে? এই তো এইখানে বসুন, স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে বসুন। কোথায় যাচ্ছেন? বসুন। এই জায়গায় তো আপনি ছাড়া কেউ বসতে পারবেন, এই জায়গাটা আপনার জন্যই। বসুন। রুমাল চোর খেলাটা জানে? কখনকার জায়গা বদলে যায়, কেউ বুঝতেও পারে না। আর যদি রুমালটা খুঁজে পাওয়া যায়, যার জায়গা তারই থাকে। আমি আপনার সাথে এই পুজোতে কিছুতেই বসবো না, কিছুতেই না। ও নতুন বউ, তুমি আবার কোথায় যাচ্ছ? না মানে আমি ওই ঘন্টার আর কোষাকুষিটা। ওমা, ঘন্টা কোষাকুষি তো আমি নিয়ে আইছি, ওই তো ওখানে রাখা। না মানে ওরে তোকে কোথাও যেতে হবে না, তুই বস। না মেজো করে আমি এক্ষুনি চলে আসবো, এক্ষুনি। ওরে মেয়ে, পুজো শুরু হয়ে গেছে যে, স্বামীর সঙ্গে একসাথে পুজোয় না বসলে তোর স্বামীরই তো অমঙ্গল হবে।
স্বামীর সাথে পুজোয় না বসলে ওনার স্বামীর অমঙ্গল হবে শুনে উনি আমার সাথে পুজোয় বসলেন। মানেটা কি? উনি স্বামী বলে তাহলে কাকে মানেন?